We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। দুটো দেশ থেকে দুটো খবর এলো। প্রথমটা এলো ইসরায়েল থেকে। তাদের সরকার জানালো দেশের 100% ভ্যাকসিনেশন কমপ্লিট। দেশের প্রত্যেক মানুষকে তারা করোনা ভ্যাকসিন দিয়ে দিয়েছে। সেই অর্থে পৃথিবীর প্রথম দেশ যারা 100% নাগরিককে ভ্যাকসিন দিতে পারল। আবার এটাও ঘটনা যে ইসরায়েল আর কতটুকু দেশ, আমাদের দেশের তুলনায় অনেক ছোট। ঠিক, আবার এটাও ঠিক যে ওরা পেরেছে। দেশের মানুষ দু হাত তুলে দেশের প্রধানমন্ত্রীকে সমর্থন জানাচ্ছে। খবর পেলাম। দ্বিতীয় খবরটা এলো চীন থেকে। সরকারিভাবে জানানো হলো এবার দেশের জিডিপি 16 ছুঁয়েছে। মানে এই করোনা ইত্যাদির বাজারেও তাদের অর্থনীতি এগিয়ে চলেছে। ঠিক সেই সময় আমাদের দেশে কেবল অক্সিজেন পেলেন না বলে, কেবল অক্সিজেন পেলেন না বলে মারা গেলেন 50 জনেরও বেশি মানুষ। বিছানায় শুয়ে কাতরাচ্ছেন অসংখ্য, বিছানা না পেয়ে রাস্তায় পড়ে আছেন তার চেয়েও বেশি সংখ্যক মানুষ। কিন্তু মাস পাঁচেক আগে দেশের তাবড় প্রতিষ্ঠান, মন্ত্রী, শান্ত্রী, জো হুজুর, মোসাহেবরা নরেন্দ্র মোদীকে করোনা মোকাবিলায় এক যশস্বী পুরুষ হিসেবে ঘোষণা করেছে। গত 5 মাসে আমাদের দেশ থেকে অক্সিজেন রপ্তানি হয়েছে রেকর্ড পরিমাণ। আমাদের দেশের 65% ভ্যাকসিন বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, বেশিরভাগটাই অনুদান। জয় হোক যশস্বী প্রধানমন্ত্রী। আমেরিকা জানাচ্ছে তারা 50% ভ্যাকসিনেশন করে ফেলেছে। এরপরেও তারা জানাচ্ছে ভ্যাকসিন তৈরি করার প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস রপ্তানি করার কথা এখনই তারা ভাবছেন না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেশের মানুষের মাত্র 1.4%কে ভ্যাকসিন দিতে পেরেছে, কিন্তু 65% ভ্যাকসিন অনুদানে পাঠিয়েছে। আবার বিদেশ ভ্রমণ শুরু হলে সেই সব দেশে গিয়ে হাততালি কুড়োবেন। নিজেরও ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। এবার দূরে মানুষের লাশ জ্বলল না ঘর, তাতে ওনার কি আসে যায়? দেশের মানুষ ভ্যাকসিন কি দামে পাবেন? কেন্দ্র কিনবে 150 টাকা করে, রাজ্য কিনবে 400 টাকা করে। কেন? খোলা বাজারে বিক্রি হবে 600 টাকা করে। এদিকে কোভ্যাক্সিন জানিয়েছে 1200 টাকা খরচ হবে তাদের ভ্যাকসিনের জন্য। সাদা চোখে দেখে মনেই হচ্ছে না দেশে কোনো সরকার আছে। একটা ভ্যাকসিন দাম 3 রকম। ব্র্যান্ডেড শার্ট নয়, মাটন রোল নয়, করোনার মতো এক বিরাট বিপদ থেকে বাঁচতে যে ওষুধ লাগবে তার দাম 3 রকম।
এবং সেই সব নিয়ে আলোচনা নাকি ইন হাউস, সেই আলোচনা নাকি রুদ্ধদ্বারে হতে হবে, সবার সামনে নয়। কেজরিওয়াল সেই বৈঠক লাইভ স্ট্রিমিং করেছিলেন। মোদিজির কি রাগ, এটা প্রোটোকল? তিনি জিজ্ঞেস করছেন, কোনটা প্রোটোকল মোদিজি? অক্সিজেন না পেয়ে মানুষের মরে যাওয়ার প্রোটোকল? তা নিয়ে আলোচনা গোপন রাখাটা প্রোটোকল? আর বিশ্বের মিডিয়াকে সঙ্গে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধা মায়ের সঙ্গে ডিনারের ছবি তোলানোটা প্রোটোকলের মধ্যেই পড়ে। সময়টা বিরতির, ফিরছি এক্ষুনি। জানা গেল নির্লজ্জের মতো, চরম অশিক্ষিতের মতো ইদানিংকালের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের ব্যবস্থা করেছে এই সরকার, যা হয়ে উঠেছে সুপার স্প্রেডার। কুম্ভ স্নানে গেছেন বিহার, ইউপি, এমপি, রাজস্থানের প্রচুর মানুষ। তারা ফিরছেন, অসুখ হুহু করে ছড়াচ্ছে, সংক্রমণ চূড়ান্ত আকার নিচ্ছে। সরকার আটকাতে চাইলে আটকাতে পারত, আটকাল। এবং নির্বাচন, মানুষ মরছে, এই কথা মাথায় রেখে বাংলার শেষ 4 ধাপের নির্বাচন এক ধাপে, এক দফায় করলে কত বড় ক্ষতি হতো। এক অসভ্য, অশিক্ষিত, অপদার্থ মানুষের মতো প্রথমে থালা বাজাতে বললেন, আলো জ্বালাতে বললেন। দেশ জুড়ে অপরিকল্পিত লকডাউনের সামনে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে অবর্ণনীয় দুর্দশার মধ্যে ফেললেন। ডাক্তার, নার্স দিন রাত কাজ করেছেন, স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন, মানুষ ধৈর্য ধরে পাশে থেকেছে, করোনা কমেছে। সবে মনে হচ্ছিল যে দেশ সম্ভবত এই বিপদ থেকে বের হয়ে আসতে পারল। এরই মধ্যে আবার সুনামি, এবং এবার প্রায় সর্বগ্রাসী। আমরা জানলাম যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যশ কুড়োনোর লোভে 65% ভ্যাকসিন অন্য দেশে পাঠিয়েছেন। জানা গেল অক্সিজেন নেই। জানা গেল নির্লজ্জের মতো, চরম অশিক্ষিতের মতো ইদানিংকালের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের ব্যবস্থা করেছে এই সরকার, যা হয়ে উঠেছে সুপার স্প্রেডার। কুম্ভ স্নানে গেছেন বিহার, ইউপি, এমপি, রাজস্থানের প্রচুর মানুষ। তারা ফিরছেন, অসুখ হুহু করে ছড়াচ্ছে, সংক্রমণ চূড়ান্ত আকার নিচ্ছে। সরকার আটকাতে চাইলে আটকাতে পারত, আটকাল না। এবং নির্বাচন, মানুষ মরছে, এই কথা মাথায় রেখে বাংলার শেষ 4 ধাপের নির্বাচন এক ধাপে, এক দফায় করলে কত বড় ক্ষতি হতো। প্রধানমন্ত্রী শুধু নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সমেত বিভিন্ন দপ্তরের মন্ত্রী, নেতারা ডেলি প্যাসেঞ্জারি করলেন। দিল্লি থেকে বাংলায় সংক্রমণ ছড়াচ্ছে, হুঁশ নেই। এক দফায় নির্বাচন করলেন না। কার নির্দেশে করলেন না, কেন করলেন না জানা নেই, কিন্তু জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। যদি কেউ না মানে তো কি হবে? কেউ যদি না শোনে তো কি হবে? ঘন্টা? জানেন বিজেপি নেতারা। বিজেপির কোবরা মিঠুন চক্রবর্তী বিরাট সমাবেশ করলেন। কি করবি কর, আমি মিটিং করলাম, লোক এসেছে, আমি যা বলার বলেছি, এবার যা করার কর। এক ছবলে ছবি। কোনো হিংস্র জানোয়ারও এরকম কাজ করবে না। কিন্তু বিজেপি
মানে সম্ভবত তার চেয়েও কিছুটা খারাপ। এবং নির্বাচন কমিশন 3 দিন ছবি দেখবেন, পরামর্শ করবেন, সম্ভবত প্রভুদের আদেশ আসার জন্য অপেক্ষা করবেন, তারপর বলবেন মিঠুন চক্রবর্তী 24 ঘন্টা প্রচার করতে পারবেন না। ততদিনে নির্বাচন শেষ, ততদিনে সংক্রমণ যা ছড়ানো ছড়িয়ে গেছে। যে মানুষ আগামীকাল পরশু বিছানায় শুয়ে একটু নিঃশ্বাস নেবার জন্য খাবেন, হয়তো মারা যাবেন, তার মৃত্যুর কারণে ডেথ সার্টিফিকেটে কোথাও মিঠুন চক্রবর্তী, অমিত শাহ, নির্বাচন কমিশনের কথা লেখা থাকবে না। লেখা থাকবে কোভিডের জন্য মারা গেছেন। দেহ পুড়বে, আর 5টা লাশের সঙ্গে নরেন্দ্র মোদী তখন পছন্দের মাশরুম কারি খাচ্ছেন। মিঠুন চক্রবর্তীর সন্ধে তখন রঙিন। ওনাদের কি এসে যায়? যাদের এসে যায় তাদের কথা আমাদেরই বলতে হবে। বলবো একটা বিরতির পর। প্রতিটা ডেথ সার্টিফিকেটে লেখা হোক নরেন্দ্র মোদী, অমিত শাহের নাম। প্রতিটা ডেথ সার্টিফিকেটে কারণ হিসেবে লেখা হোক কেন্দ্র সরকারের অপদার্থতা। প্রতিটা চিতার পাশে, কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বলুক এখানে যে মানুষ পুড়ছে, যে মানুষকে দফন করা হচ্ছে, তার বেঁচে থাকার ইচ্ছে ছিল। যে ইচ্ছেকে ধ্বংস করেছে অপদার্থ মোদী শাহ সরকার। প্রতিটা চোখের জল হয়ে উঠুক প্রতিবাদ, প্রতিটা কান্নার রোল হয়ে উঠুক এক মিছিল, প্রতিটা শোকস্তব্ধ মানুষের পরিবার হয়ে উঠুক এক জমায়েত। সেখান থেকেই শপথ নেব আমরা, এই কোভিডকে আমরা এবার হারাব। যাদের এসে যায় তারা মারা যাচ্ছে, এবং ঠিক তখন তাদের চোখের সামনে ধরা হয়েছে গাজর। বাংলায় নির্বাচনে জিতে এলে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দেব। বিজেপি দল জানাচ্ছে সেই পোস্টারে প্রধানমন্ত্রীর মুখও আছে। এরকম পোস্টার বিহারের নির্বাচনের সময় ছাপানো হয়েছিল। বিজেপি বলেছিল বিহারে জিতলে সবাইকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। কতটা অমানবিক হলে এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া যায়? জিতলে তবে ফ্রি ভ্যাকসিন, আর যদি হেরে যাই তাহলে দেব না। মানুষ মরে মরুক, ভোটের বিনিময়ে ওষুধ। এর আগে কখনো শুনেছি আমরা? সভ্য সমাজে কেউ শুনেছে? একটা লড়াই সরকার লড়ছিল না, সরকারের তরফে ন্যূনতম ব্যবস্থাও নেওয়া হয়নি। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, স্বাস্থ্যকর্মীরা লড়ছিলেন। হ্যাঁ, মানুষ সঙ্গে ছিল। তারা যুদ্ধটা জিতেই ফেলেছিলেন। এই সেকেন্ড ওয়েভকে আটকানোই ছিল তাদের লক্ষ্য। উত্তর ভারত জুড়ে সে লক্ষ্য ব্যর্থ কারণ সরকার কুম্ভ মেলার মতো জমায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। দফায় দফায় নির্বাচনের এই তামাশা কেবল নিজেদের সুবিধার জন্য করিয়েছে এই সরকার। ঠিক এই মুহূর্তে দক্ষিণ ভারত কিছুটা হলো সুনামি এলাকার বাইরে। প্রতিটা ডেথ সার্টিফিকেটে লেখা হোক নরেন্দ্র মোদী, অমিত শাহের নাম। প্রতিটা ডেথ সার্টিফিকেটে কারণ হিসেবে লেখা হোক কেন্দ্র সরকারের অপদার্থতা। প্রতিটা চিতার পাশে, কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বলুক এখানে যে মানুষ পুড়ছে, যে মানুষকে দফন করা হচ্ছে,
তার বেঁচে থাকার ইচ্ছে ছিল, যে ইচ্ছেকে ধ্বংস করেছে অপদার্থ মোদি শাহ সরকার। প্রতিটা চোখের জল হয়ে উঠুক প্রতিবাদ, প্রতিটা কান্নার রোল হয়ে উঠুক এক মিছিল, প্রতিটা শোকস্তব্ধ মানুষের পরিবার হয়ে উঠুক এক জমায়েত। সেখান থেকেই শপথ নেব আমরা, এই কোভিডকে আমরা এবার হারাবো। মানুষ তার সম্মিলিত শক্তি আর বিবেচনা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে, মানুষ চিকিৎসা বিজ্ঞানের পাশে দাঁড়াবে, গোমূত্র খেয়ে নয়। মানুষ ডাক্তারবাবুদের পাশে দাঁড়াবে, থালা বাজিয়ে নয়। মানুষ রুখে দেবে এই সুনামিকে। এরকম হাজার একটা স্বৈরাচারী শাসন আর ভাইরাসের আক্রমণ আটকে রুখে দিয়েই সভ্যতা এগিয়েছে। মূর্খ উদ্ধত শাসক কিংবা এককোষী এক প্রাণী সভ্যতাকে স্তব্ধ করতে পারেনি, এবারও পারবে না। ভাইরাসও হারবে, বিজেপিও হারবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens